লেখিকা বর্ষা ঘোষের স্বাধীনতা। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে মাত্র ৮ মাস, কিন্তু এই ৮ মাসেই মেঘলার মনে হয়েছে যেন ৮ বছর কেটে গেছে। প্রতিটা সকাল শুরু হয় একটা অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে, আর প্রতিটা রাত শেষ হয় নিজের অজান্তে বালিশ ভিজিয়ে। সেদিন ভোরবেলায় রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল মেঘলা। এমন সময় শাশুড়ি অঞ্জনা দেবী এসে বললেন, চাটা এত দেরি হচ্ছে কেন? সংসারের কাজের কোনো তাড়াহুড়ো নেই তোমার? তোমার বাবার বাড়িতে নিশ্চয়ই এসব শেখায়নি। মেঘলা চুপ করে কাপটা এগিয়ে দিল। উত্তর দিলে কথা বাড়বে, না দিলেও দোষ হবে, এটা সে এতদিনে বুঝে গেছে। বিয়ের আগে মেঘলা এমএ শেষ করে একটি নামী প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছিল। পড়াশোনা করে নিজের একটা পরিচয় গড়ে তোলার স্বপ্ন ছিল তার। বিয়ের পরও সেই চেষ্টা সে থামায়নি। কাউকে কিছু না জানিয়ে ফাঁকে ফাঁকে পরীক্ষায় বসেছে, অনলাইনে ইন্টারভিউ দিয়েছে। আর ৩ দিন আগে তার ইমেলে এসেছে নিয়োগপত্র। একটি প্রাইভেট সংস্থায় অফিস এক্সিকিউটিভের চাকরি। বেতন খুব বেশি নয়, কিন্তু নিজের পরিচয় গড়ার প্রথম ধাপ। নিয়োগপত্রটা দেখেই তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সেই আনন্দ ৫ মিনিটও স্থায়ী হয়নি। কারণ খবরটা শুনে প্রথমেই শাশুড়ি বলেছিলেন, আমাদের বাড়ির বউ চাকরি করবে না। সংসার সামলাতে না পারলে চাকরি করে কি হবে? স্বামী সৌরভ মায়ের কথাতে সায় দিয়েছিল। মা ঠিকই বলছে, আমার আই সংসার চলে যাচ্ছে, তোমার চাকরির কোনো দরকার নেই। মেঘলা শুধু একটাই প্রশ্ন করেছিল, সংসার কি শুধু টাকার জন্য করা হয়? নিজের একটা পরিচয় কি মানুষের থাকা উচিত নয়? সেই প্রশ্নের উত্তর কেউ দেয়নি। বরং গত রাতেই অঞ্জনা দেবী ফোন করে মেঘলার বাবা মাকে ডেকে পাঠিয়েছেন। আপনাদের মেয়েকে একটু বোঝান, বেশি পড়াশোনা করলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায়। সকালে এই কথাগুলোই বারবার মনে পড়ছিল মেঘলার। তার বাবা অরিন্দম বাবু অবসরপ্রাপ্ত শিক্ষক। মা লাবণ্য দেবী সারা জীবন সংসার সামলেছেন। 2 দাদা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত। বাবা মা ভেবেছিলেন ছোট পরিবারে মেয়ে সুখে থাকবে, কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। এই বাড়িতে নিয়মের শেষ নেই। সকালে সবাই ওঠার আগে বউকে উঠতে হবে। বাড়ির বাইরে শাড়ি ছাড়া অন্য পোশাকে চলবে না। বিকেলে পাশের বাড়ির কেউ কথা বলতে তার সাথে কথা বলাও বারণ। মোবাইলে বেশি কথা বলা মানা। বাপের বাড়িতে সপ্তাহে একবারের বেশি ফোন করা পছন্দ নয়। অথচ বাড়ির ছেলে রাতে বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিলেও কারো কোনো আপত্তি নেই। এই বৈষম্যটা মেঘলার সবচেয়ে বেশি কষ্ট দিত। সকাল 10:30 নাগাদ দরজার কলিং বেল বেজে উঠল। বাবা মা এসেছেন। দরজা খুলতেই বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন। মাত্র ৮ মাসে মেয়েটার মুখের হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে। মা মৃদু গলায় বললেন, কেমন আছিস মা? মেঘলা জোর করে হাসল, ভালো আছি। বাবা বুঝলেন এই হাসির আড়ালে অনেক না বলা কথা লুকিয়ে আছে। বসার ঘরে সবাই বসতেই অঞ্জনা দেবী জোর গলাতে বললেন, আজ আপনাদের ডাকার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মেয়েকে একটু সংসার করতে শেখান। সব সময় নিজের ইচ্ছে মতো চললে সংসার হয় না। লাবণ্য দেবী মাথা নিচু করে বসে রইলেন। অরিন্দম বাবু শান্তভাবে বললেন, কি হয়েছে শুনি? অঞ্জনা দেবী এক নিঃশ্বাসে বলতে শুরু করলেন, সংসারের কাজে মন নেই, চাকরি করবে বলে জেদ ধরেছে। আজকালকার মেয়েরা 2টো বই পড়েই ভাবে সংসার তাদের জন্য নয়। সৌরভও বলে, বাবা আমি তো ওকে কোনো কষ্ট দিই না, কিন্তু সংসারেরও তো কিছু দায়িত্ব আছে। মেঘলা এতক্ষণ চুপ ছিল, আজও সে চুপই রইল। কিন্তু তার বুকের ভেতরে যেন জমতে লাগলো বহুদিনের না বলা কথার পাহাড়। সে বুঝতে পারছিল আজকের এই বৈঠক শুধু একটা চাকরি নিয়ে নয়, আজ বিচার হবে তার স্বপ্নের, তার আত্মসম্মানের। আর একজন মেয়ে বিয়ের পরও নিজের মতো করে বাঁচতে পারবে কিনা সেই অধিকার নিয়ে। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। মেঘলার মনে হচ্ছিল ঝড়টা বাইরে নয়, ঝড়টা আজ এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে উঠতে চলেছে। ঘরের মধ্যে কয়েক মুহূর্তের জন্য এমন নীরবতা নেমে এলো যেন কারো শ্বাস নেওয়ার শব্দও শোনা যাচ্ছে।
অরিন্দম বাবুর শান্ত কণ্ঠে বলা কথাগুলো শুনে অঞ্জনা দেবী স্পষ্টই অস্বস্তিতে পড়লেন। তিনি গলাটা একটু চড়িয়ে বললেন, আপনি আপনার মেয়ের পক্ষ নেবেন সেটা স্বাভাবিক, কিন্তু সংসার চালাতে গেলে শুধু পড়াশোনার চাকরি দিয়ে হয় না, সংসারেরও কিছু নিয়ম আছে। অরিন্দম বাবু মৃদু হেসে বললেন, নিয়ম অবশ্যই থাকবে দিদি, কিন্তু নিয়ম যদি শুধু একজনের জন্য হয় আর বাকিরা তার বাইরে থাকে, তখন সেটাকে নিয়ম নয়, চাপিয়ে দেওয়া বলে। সৌরভ মুখ গম্ভীর করে বলল, বাবা আপনি আমাদের ভুল বুঝছেন। মা একা হাতে এতদিন সংসার সামলেছেন, এখন মেঘলা চাকরি করলে মাকে আবার সব কাজ করতে হবে। মেঘলা এতক্ষণ চুপ ছিল, এবার ধীরে বলল, আমি কি কোনোদিন বলেছি সংসারের কাজ করব না? আমি শুধু বলেছি সবাই যদি একটু করে দায়িত্ব নিই তাহলে সংসারও চলবে, চাকরিটাও হবে। অঞ্জনা দেবী যেন কথাটা শুনতেই পেলেন না। এই তো শুরু হয়েছে, আজ কাজ ভাগ হবে, কাল বলবে আলাদা রান্না করবে, তারপর আলাদা সংসার। আমি এসব খুব ভালো চিনি। লাবণ্য দেবী আসতে বললেন, দিদি সব মেয়ে তো একরকম হয় না, তাহলে আপনার মেয়েকে আগে সংসার শিখিয়ে পাঠাতেন। এই কথাটা শুনে লাবণ্য দেবী আর কিছু বলতে পারলেন না, চোখের কোণে জল চিকচিক করছিল। অরিন্দম বাবু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কাঁদছো কেন? মেয়েকে মানুষ করতে আমরা ভুল করিনি, ওকে শুধু মাথা নত করে থাকতে শেখাইনি। সৌরভ একটু বিরক্ত হয়ে বলল, মেঘলা তুমি চাকরি করলে সকালবেলা রান্না করবে কে? মেঘলা শান্ত গলায় উত্তর দিল, আমি ভোরে উঠে রান্না করতে পারি, রাতে কিছু প্রস্তুত করে রাখতে পারি, ছুটির দিনে বাড়ির সব কাজও করব, কিন্তু একবারও কি ভেবেছ তুমিও একটু সাহায্য করতে পারো? সৌরভ অবাক হয়ে তাকালো, আমি অফিস থেকে ফিরে আবার সংসারের কাজ করব? মেঘলা হেসে বলল, তাহলে আমি অফিস থেকে ফিরে কেন করব? অফিস কি শুধু ছেলেরাই করে? কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই পাশের বাড়ির কাকিমা দরজায় এসে বললেন, অঞ্জনা একটু চিনি আছে, শেষ হয়ে গেছে। অঞ্জনা দেবী অপ্রস্তুত মুখে উঠে গেলেন। ঘরে শুধু চারজন রইল। অরিন্দম বাবু ধীরে সৌরভের দিকে তাকিয়ে বললেন, বাবা বিয়ে মানে একজন মানুষকে বাড়িতে আনা, কাজের লোক আনা নয়। সংসার দুজনের হলে দায়িত্ব দুজনের। সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি একটু সময় চাই ভাবার জন্য। মেঘলা বুঝতে পারল এতদিনে হয়তো প্রথমবার তার কথা অন্তত শুনেছে সৌরভ। ঠিক তখনই অঞ্জনা দেবী ফিরে এসে বললেন, আমি শেষ কথা বলে দিচ্ছি, এই বাড়ির বউ চাকরি করবে না। যদি চাকরি করতে হয় তাহলে এই সংসারের দায়িত্ব আমার নয়। মেঘলা এবার দৃঢ় চোখে তাকিয়ে বলল, মা সংসার ছেড়ে যেতে চাই না, কিন্তু নিজের স্বপ্নটাকেও মরতে দেব না, দুটোই একসঙ্গে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। অঞ্জনা দেবী ঠোঁট বাঁকিয়ে বললেন, দেখা যাবে কতদিন এই জেদ থাকে। বাইরে তখন বৃষ্টি থেমে রোদ উঠেছে, কিন্তু সে বাড়ির ভেতরের মেঘ তখনও কাটেনি। মেঘলা জানত আজকের লড়াই শেষ নয়, বরং এটাই শুরু। ঘরের পরিবেশ তখনও থমথমে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। অঞ্জনা দেবী মুখ ফিরিয়ে বসে আছেন। সৌরভ মাথা নিচু করে ভাবছে, মেঘলা চুপচাপ দাঁড়িয়ে, আর অরিন্দম বাবু শান্ত চোখে সবাইকে দেখছিলেন। কিছুক্ষণ পরে তিনি ধীরে বললেন, একটা কথা জিজ্ঞেস করি দিদি, আপনি যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলেন তখন কি একদিনেই সব শিখে গিয়েছিলেন? অঞ্জনা দেবী একটু থমকে গেলেন। অরিন্দম বাবু আবারও বললেন, আপনার শাশুড়িও নিশ্চয়ই আপনাকে সময় দিয়েছিলেন, ভুল করলে বুঝিয়েছিলেন, তাহলে আজ আপনার বৌমা সেই সুযোগটা পাবে না কেন? অঞ্জনা দেবী কোনো উত্তর দিলেন না। এমন সময় সৌরভ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাবা একটা কথা বলবো? সবাই তার দিকে তাকালো। আজ পর্যন্ত আমি শুধু মায়ের কথাই শুনেছি, কোনোদিন মেঘলার জায়গায় দাঁড়িয়ে ভাবিনি। অফিস থেকে ফিরে যখন আমি বিশ্রাম নিই তখন ও রান্নাঘরে ব্যস্ত থাকে। মা অসুস্থ হলে ওই সারা রাত জেগে ওষুধ দেয়।
অথচ আমি কোনোদিন ওকে ধন্যবাদও বলিনি। মেঘলার চোখ ভিজে উঠল। সৌরভ মেঘলার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করতে পারবে? মেঘলা মৃদু হেসে বলল, ক্ষমা তখনই করব যখন আমাকে সত্যি নিজের জীবনসঙ্গী বলে মনে করবে। সৌরভ মাথা নাড়ল। আজ থেকে সংসার শুধু তোমার নয়, আমাদের দুজনের। অঞ্জনা দেবী একটু বিরক্ত হয়ে বললেন, তাহলে এখন থেকে ছেলেও রান্নাঘরে যাবে? সৌরভ মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যদি আমার স্ত্রী অফিস থেকে ফিরে সংসারের কাজ করতে পারে, তাহলে আমি কেন পারবো না মা? সংসারের কাজ করলে কেউ ছোট হয়ে যায় না। কথাগুলো শুনে অঞ্জনা দেবী অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। লাবণ্য দেবী চোখের জল মুছে বললেন, এই কথাটাই তো আমরা শুনতে চেয়েছিলাম। অরিন্দমবাবু হেসে বললেন, সংসারে জেতা হারার লড়াই নয়, বোঝাপড়ার সম্পর্কটাই বড়। কয়েকদিন পর মেঘলার চাকরিতে যোগ দেওয়ার দিন। ভোর 5টায় উঠে সে রান্নার অনেকটাই সেরে ফেলল। সৌরভ নিজেই টিফিন গুছিয়ে দিল। বেরোনোর সময় অঞ্জনা দেবী চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিলেন। মেঘলা তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি একটু ইতস্তত করে বললেন, সাবধানে যেও, দুপুরে সময় পেলে ফোন করো। মেঘলা বিস্মিত চোখে তাকালো। এতদিন পরেই প্রথম শাশুড়ির গলায় রাগের বদলে উদ্বেগের সুর। সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে মেঘলা দেখল সৌরভ রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নাড়ছে। সে হেসে বলল, এ কি, আজ সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? সৌরভও হেসে বলল, শিখছি। সংসার দুজনের হলে কাজও দুজনের হওয়া উচিত। পাশ থেকে অঞ্জনা দেবী বললেন, ডালে কিন্তু নুন কম হয়েছে। সবাই এক মুহূর্ত চুপ করে থেকে হেসে উঠল। সেই হাসির মধ্যেই যেন এত দিনের অভিমান একটু একটু করে গলে যেতে লাগলো। এরপর দিনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মেঘলা অফিস করত, আবার সংসারের দায়িত্ব পালন করত। সৌরভ নিজের মতো করে পাশে দাঁড়াতো। অঞ্জনা দেবীও বুঝতে শিখলেন, বৌমাকে ভালোবাসলে সে সংসার ছেড়ে যায় না, বরং আরও আপন হয়ে ওঠে। একদিন বিকেলে পাড়ার এক মহিলা এসে অঞ্জনা দেবীকে বললেন, শুনলাম আপনার বৌমা চাকরি করছে, সংসার সামলাতে অসুবিধা হচ্ছে না? অঞ্জনা দেবী একটু হেসে উত্তর দিলেন, না গো, বরং বুঝেছি সংসার শুধু একজনের কাঁধে চাপিয়ে দিলে সংসার টেকে না, সবাই মিলে দায়িত্ব নিলে তবেই বাড়ি সুখের হয়। দূরে দাঁড়িয়ে মেঘলা কথাগুলো শুনছিল, তার চোখ ভিজে উঠল। সেদিন রাতে অঞ্জনা দেবী নিজেই মেঘলার ঘরে এসে বললেন, মা, তুই যদি কোনোদিন আমার কথায় কষ্ট পেয়ে থাকিস, পারলেই বুড়িটাকে ক্ষমা করে দিস। মেঘলার নিজেকে সামলাতে পারল না, শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা, সংসারে ক্ষমা নয়, ভালোবাসাটাই বেশি দরকার। অঞ্জনা দেবী তার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে তুই শুধু এই বাড়ির বউ নোস, তুই এই বাড়ির মেয়ে। ঘরের বাইরে তখন আকাশে পূর্ণিমার আলো। মেঘলার মনে হলো এতদিন পরে সত্যি সে নিজের জন্য একটু আকাশ খুঁজে পেল। সংসারের সম্পর্ক টিকে থাকে আদেশে নয়, বিশ্বাসে, শাসনে নয়, সম্মানে। একজন বৌমা শুধু দায়িত্ব নিয়ে আসে না, সে তার স্বপ্ন, শিক্ষা, ভালোবাসা আর একটি নতুন জীবন নিয়েও আসে। তাকে যদি নিজের মানুষ বলে গ্রহণ করা যায়, তাহলে একটি বাড়ি সত্যি পরিবার হয়ে ওঠে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।